তুই আমাকে সারাদিন জ্বালাতন কেন করিস? তাড়াতাড়ি দেখ, দাদি আমাদের জন্য ফেভারিট চাটনি বানিয়েছে। খাবার খাওয়ার আগে তোর হাত ধুয়ে আয়। তুই আমাকে প্রথমে কেন বলিসনি যে তোর বন্ধু আসতে বাসায়? কিন্তু আমার কোন বন্ধু বাসায় এসেছে? ওই যে কেবল হাত ধুতে গেল। দাদি তোমার ভাইকেই ভুলে গেছে। আরে দাদি, তুমি তোমার হাত দিয়ে ভাত কেন খাচ্ছ? চপস্টিক দিয়ে খাও না। আমি আমার অসুখের জন্য চপস্টিক দিয়ে খাওয়া ভুলে গেছি। দাদির ভুলে যাওয়ার রোগটা দিন দিন বেড়েই যাচ্ছে। উনি আবার আমাকে না ভুলে যায়। দাদি, তুমি বাসার চাবি কিভাবে ভুলে গেলে? আমার এখানে অনেক গরম লাগছে। চিন্তা করো না, আমি চাবি মেকানিককে ফোন করে দিয়েছি। এই নেন আন্টি আপনার সমস্ত সবজি। এখন আমি যাচ্ছি। আন্টি টাকা তো দিয়ে যান। আরে আমি তো ভুলেই গেছিলাম। বোন, ডক্টর হওয়া অনেক মুশকিল, তুই কি সত্যি ডক্টর হবি? আমার দাদি ছোটবেলা থেকে আমার ডক্টর বানানোর স্বপ্ন ছিল। আমি ওনার স্বপ্ন পূরণ করার জন্য অনেক পরিশ্রম করব। আমাকে মাফ করে দড়ি মা, কিন্তু তোমার দাদি সমস্ত কিছু ভুলে গেছে। কিন্তু সবকিছু ভুলে যাওয়ার আগে উনি তোমার জন্য ফ্রিজে কিছু রেখে দিয়ে গেছেন। জানি না আমি কবে সবকিছু ভুলে যাবো। এই জন্য আমার পুতনির এই চাটনিটা পছন্দ, এই জন্য অনেকগুলো চাটনি বানিয়ে ধুয়ে যাই। আজকে আমার মেডিকেলের ফাইনাল পরীক্ষা, সমস্ত প্রশ্ন আমার কমন পড়েছিল। কিন্তু তখনই আমার দাদির কথা মনে পড়ে আর আমার কান্না চলে আসছিল। তোমার দাদি সবসময় তোমার কাছে থাকবে, শুধুমাত্র ডাক্তার হয়ে তুমি আমার স্বপ্ন পূরণ করো।